এই মুহূর্তে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে না দিলে কি করে বুঝবো বলো তো? আরে এখানে দাও না। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একই জায়গায়, শুভেন্দু অধিকারী একই জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই আমরা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়েছেন ভবানীপুরে, শুভেন্দু অধিকারীও রাস্তায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। কি পরিস্থিতি আবির? আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকাল থেকেই ভবানীপুর যথেষ্ট সবচেয়ে হেভিওয়েট আজকে এই ভবানীপুর কেন্দ্র। শুভেন্দু অধিকারীও সকাল থেকে রাস্তায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও সকাল থেকে রাস্তায়। একই জায়গায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সংযোগ সেরে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। কি পরিস্থিতি? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বসেছিলেন সেখানে প্রথমে এসে হাজির হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা করলেন এখানে তো তার মধ্যে আবির তোমার কথা এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন চক্রবেড়িয়া রোডে, ঠিক সেই জায়গাতেই তিনি এসে উপস্থিত এবং তিনিও যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন, যারা তারা যাতে ভোট দিতে বেরোন সেই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে বলছেন। এবং পুরো এলাকাতে কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ানরা তারা প্রবেশ করতে শুরু করেছে এই জায়গাতে এবং রাস্তার ওপরও বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী ধীরে ধীরে মুখ্যমন্ত্রী যেখানে বসেছিলেন সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এগোচ্ছেন, তার সঙ্গে কেন্দ্রীয় তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা এগোচ্ছেন এবং রাস্তার বিভিন্ন দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর সংখ্যক যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা উপস্থিত হয়ে রয়েছেন। এবং তোমাকে দেখিয়ে রাখবো একেবারে যে বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন চক্রবেড়িয়াতে, তিনি তাদের যে 70 নম্বর ওয়ার্ডের যে দলীয় কার্যালয় সেখানে তিনি এসেছিলেন। সেই 70 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে পাশের একটি বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, ঠিক সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হাজির। এবং কেন্দ্রীয় বাহিনী তার আগে সেখানে কেন এখানে এত জমায়েত হয়েছে, মানুষজন কেন রয়েছেন সেই প্রসঙ্গ বলেন। তাদের সঙ্গে যখন নিরাপত্তা রক্ষীরা সবাই যখন কথা বলতে শুরু করেন তার সময়ের মধ্যেই দেখতে পাওয়া গেল যে বিজেপি প্রার্থী ভবানীপুরের তিনি এসে গিয়েছেন এবং তিনিও এখানে কার্যত দাঁড়িয়ে রয়েছেন একদিকে। ফলে কার্যত পুলিশকে এবং যারা রাস্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কার্যত হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতি সামলানোর জন্য। এবং তিনি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছেন, লোকজনের সঙ্গে তিনি কথা বলছেন এবং চক্রবেড়িয়ার যে বিভিন্ন জায়গা সেই বিভিন্ন জায়গাতে এই মোড়ের বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে ঘুরে গোটা পরিস্থিতি তিনি দেখছেন। একেবারে সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, কি পরিস্থিতি? চক্রবেড়িয়ায় যেখানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একেবারে এই মুহূর্তে হটস্পট ভবানীপুর। এই মুহূর্তে হটস্পট ভবানীপুর, সেখানেই প্রচুর কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে সেখানে। সকাল থেকে ভোটে নজরদারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, শুভেন্দু অধিকারীও সকাল থেকে রাস্তায়, ভবানীপুরের রাস্তায়। আপনারা সেই ছবি দেখছেন। এই কিছুক্ষণ আগেই চক্রবেড়িয়ায় এই জায়গাতেই বসেছিলেন আবির। আবির শোনা যাচ্ছে। আবির, এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? একেবারেই তিনি ওখানে এখনো পর্যন্ত রয়েছেন এবং সিআরপিএফ এর যে র্যাফ, সেই র্যাফ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে গেছে। সিআরপিএফ এর একাধিক যে বাহিনী, কেন্দ্রীয় বাহিনী যারা নির্বাচনের কাজের জন্য রয়েছেন, সেই একের পর এক দল তারা ইতিমধ্যে এখানে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আবির, তোমার কথা খুব কেটে কেটে যাচ্ছে। যদি ঠিকভাবে কথা বলা যায়। আমি জানি ওখানে প্রচন্ড হইচই চলছে, ধাক্কাধাক্কি চলছে, সাংবাদিকদের মধ্যেও একটা খবর সংগ্রহ করার ব্যস্ততা রয়েছে। আবির, কি পরিস্থিতি একটু যদি বলো। পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। তিনি চক্রবেড়িয়া থেকে তিনি ধীরে ধীরে তিনি এগোচ্ছেন একদম যেখানে চক্রবেড়িয়ার যে বুথে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন ঠিক সেখানেই তিনি এই মুহূর্তে এখানে এসে হাজির হন। এবং তোমাকে জানিয়ে রাখি, তার আসার কিছুক্ষণ আগেই আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল এখানে আসে এবং তারা প্রশ্ন করতে শুরু করে এখানে এত ভিড় কেন, এখানে কারা রয়েছেন।
এই পরিস্থিতির মধ্যেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী থাকার মধ্যেই শুভেন্দু অধিকারী। আমি একটু সুস্মিতার কাছে যাবো। সুস্মিতা, কি পরিস্থিতি? সুস্মিতা করছেন বলে জানাচ্ছেন, তিনি ওয়ার্ড পরিদর্শন করছেন বলে যে জানাচ্ছেন, তবে তিনি এও বলছেন কোন রকম জোর করে ভোট করতে দেবে না, গুন্ডাগর্দি হতে দেবে না। এবং শুভেন্দু অধিকারী। সুস্মিতা, একটু স্পষ্টভাবে কথাটা শোনা যাচ্ছে না। একটু আমি জানি ব্যস্ততার মধ্যেও একটু ধীরভাবে যদি কথা বলো, নিউজ 18 বাংলার দর্শকদের কাছে সেই আওয়াজটা যায়। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী 70 নম্বর ওয়ার্ড, সেই 70 নম্বর ওয়ার্ড পরিদর্শন করছেন এই মুহূর্তে। ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে ভোট দেওয়ার কথা বলছেন, ভয় মুক্ত হয়ে ভোট দেওয়ার কথা বলছেন। এবং যে কথা তিনি গত 2 সপ্তাহ ধরে নির্বাচনী প্রচার চলাকালীন বারংবার বলেছেন, কোন রকম ভাবে প্রভাবিত করে তিনি ভোট করাতে দেবেন না, কোন রকম ভাবে গুন্ডামি হতে দেবেন না। তিনি আজও একই কথা বলছেন, এখানে ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। তাই তিনি এসে এই ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন, 70 নম্বর ওয়ার্ড, সেই 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভয় মুক্ত করতেই তিনি এসেছেন। কোন রকম ভাবে ভয় না পেয়ে ভোট দানের জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অ্যাপিল করছেন তিনি। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এই এলাকায় রয়েছেন এবং এখানে ওয়ার্ডের মানুষ, বহুতলের মানুষ, তাদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন বলেই তিনি জানাচ্ছেন। বুথে বুথে কিরকম লাইন দেখতে পাচ্ছ? প্রশ্নটা আরেকবার। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বুথে বুথে লাইন কিরকম দেখতে পাচ্ছ? দেখো, বুথে লাইন বা মানুষের উচ্ছ্বাস, প্রথমবার যে বুথে তিনি গিয়েছিলেন, প্রথম 1 নম্বর বুথ খিদিরপুর এলাকায়, সেই বুথে লাইন বেশি থাকলেও তারপর তিনি 2টো বুথ ঘুরেছেন, চেতলা গার্লস স্কুল, সেখানেও যথেষ্ট পরিমাণে লাইন ছিল, পুরুষ মহিলা 2টো লাইনে যথেষ্ট পরিমাণে লাইন ছিল। তবে এই মুহূর্তে তিনি 70 নম্বর ওয়ার্ডের যে বুথে দাঁড়িয়ে রয়েছেন। আবিরের কাছে যাবো আরেকবার। আবির, চক্রবেড়িয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, সেখানে তাকে ঘিরে তার দলের কর্মীরা ছিলেন। কেন্দ্রীয় বাহিনী কেন, জওয়ানরা চলে এলেন হঠাৎ করে, এবং এখনো কি বসে আছেন ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায়? তোমাকে ছবি দেখিয়ে রাখবো। এই বাড়ির মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। একদম বাড়ির পাশেই হচ্ছে 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিসের মধ্যে তিনি সকাল থেকে তিনি অপেক্ষা করছেন এবং এখান থেকেই তিনি তার যারা এজেন্টরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে এখানে দেখতে পাওয়া যায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটা বড় অংশ তারা উপস্থিত হয় এবং কার্যত লাঠি উঁচিয়ে নিয়ে তারা বলতে এখানে এত জমায়েত কেন হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক রয়েছে। তার কয়েক মুহূর্তের মধ্যে ঠিক একদম পার্টি অফিসের ঠিক সামনের দিক থেকে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অধিকারীর যে কনভয় সেটি দাঁড়িয়ে রয়েছে, এটি শুভেন্দু অধিকারীর যে গাড়ি তা দাঁড়িয়ে রয়েছে, তিনি শুভেন্দু অধিকারী তিনি এখানে উপস্থিত হন। ঠিক একই সঙ্গে ঠিক বিপরীত দিক থেকে সিআরপিএফ এর একাধিক কনভয় পরপর এখানে ঢুকতে শুরু করে রয়েছেন, তারা দাঁড়িয়ে গিয়েছেন। এবং একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, অন্যদিকে তুমি দেখো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে এখানে তারা রুট মার্চ করছেন। পুরো গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন। ঠিক এই জায়গাতে কোনো বুথ নেই, এর কাছাকাছি বুথ রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই জায়গা দিয়ে আস্তে আস্তে শুভেন্দু অধিকারী তিনি হেঁটে যাচ্ছেন এবং তিনি সামনের যে বুথের দিকে যাওয়ার চেষ্টা করছেন। সিআরপিএফ এর যে র্যাব তারাও এই মুহূর্তে এখানে এসে হাজির, তাদের গাড়িও এই মুহূর্তে এখানে নিয়ে চলে আসা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে যে তারাও মুখ্যমন্ত্রীর যে কনভয়ের জন্য তার যে কনভয়ের যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারাও তার সামনে একদম দাঁড়িয়ে গিয়েছেন এবং যে বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ফ্ল্যাটের সেই আবাসনের বিভিন্ন তলাতে প্রচুর মানুষ এই মুহূর্তে তারাও এখানে অপেক্ষা করে দেখছেন এবং তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় যে তারা যেন নিচে নেমে এসে তারা যেন ভোট দিতে যান, কোনো ধরনের কোনো অসুবিধা এখানে তৈরি হবে না। ফলে একই জায়গাতে একই রকম বুথের মধ্যে ভবানীপুরে আমরা দেখলাম যে নির্বাচনের দিন এই সময়ে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা দুজন একসাথে এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা জায়গাকে ঘিরে রেখেছে তা নিয়ে প্রত্যেকের এখানে চাঞ্চল্য তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবে ভবানীপুরে ভোটের উত্তাপে একই জায়গায় হটস্পট, একই জায়গায় একেবারে ভবানীপুর হটস্পট, রাজনৈতিক উত্তাপ। শুভেন্দু অধিকারী যেখানে সেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চক্রবেড়িয়ার যে জায়গায় বসেছিলেন সেইখানেই রয়েছেন ভবানীপুরে এবং শুভেন্দু অধিকারী সেখানে চলে এসেছেন। শুভেন্দু অধিকারী জনসংযোগ করছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে 6 লাখ ওই এলাকা।
আচ্ছা ঠিক আছে স্যার আরো তাই দাঁড়িয়ে এক সেকেন্ড আমি নিজের বাবাকে এত রাখিনি আমি সময় যত এগোচ্ছে বাংলার কুরুক্ষেত্র তত জমজম